আশরাক কি করতেছো মা? আমি রান্না করতেছি, আমার কাজের কাজ শেষ আছে। আচ্ছা, কি রান্না করতেছো? নুডলস। নুডলস রান্না করতেছো? কে খাবে? তোমরা খাবা। বাহ, আমার কি আর কাজের শেষ আছে? আচ্ছা, একটা কাজও তো করো না। একটা কাজ করি না। আচ্ছা, তোমার রান্নাঘরটা দেখাই সবাইকে। আচ্ছা দেখা। ওকে, এটা হচ্ছে আমাদের আশা মামনির মানে কিচেন রুম। আচ্ছা, প্রথম থেকে এটা শেয়ার করি, মানে এটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এটা কি কি অপশন আছে সেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে কিচেন হুড, তারপর এটা হচ্ছে ভিতরে একটা ফ্যান আছে, মানে রান্নাঘরে যে গরম বা মানে তেল চিটচিটে ভাব সবকিছু এই ফ্যানের মাধ্যমে টেনে নিয়ে যাবে। তারপর পাশে আছে ভলিউম বাড়ানো কমানোর অপশন। সিরিয়াসলি কিন্তু এটার ভিতর থেকে বাতাসও বের হয়। এখানে কিন্তু ছোট্ট একটা ফ্যান লাগানো আছে। তো যাই হোক, এটা হচ্ছে লাইটিং, মানে রান্না করার সময় যে রান্নার যে লাইটের দরকার হয়, রুমের লাইট না থাকলেও হবে, রান্নার উপরে এই লাইটটা থাকবে। তারপর এখানে মিউজিকের একটা সিস্টেম আছে। তারপর এটা হচ্ছে কুকিং অপশন। তো এখন কিচেন হুডের পর্ব শেষ। তারপর তার নিচেই দিয়েছে একটা কফি মেকার, তারপর নিচে দিয়েছে কাপ। আম্মু, তোমার কাপগুলি এত ময়লা, ধুয়ে আনতেছো? আসলে বাবু তো বারান্দায় খেলে, অনেক ধুলাবালি এখানে পড়ে থাকে। ওর আম্মু তো ঘরে এগুলি খেলতে দেয় না, সব এলোমেলো করে রাখে আর কি, আবার নিজেই গুছিয়ে রাখে যখন মন চায় আর কি। তো যাই হোক, এটা হচ্ছে কফি, মানে কফি মেকার। আর এটা মানে এটা হচ্ছে হট, আর এই পাশটা হচ্ছে কোল্ড। তারপর এই পাশে একটা মোবাইল বা ফোনের ব্যবস্থা করা হয়েছে, রান্না করতে করতে যদি ফোন আসে যেন এখান থেকেই রিসিভ করা যায়। তো যাই হোক, এখানে রাখা হয়েছে কিছু প্লেট আর কিছু পিরিচ, আর এখানে একটা কেটলি দিয়েছে, একটা প্যান দিয়েছে, ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানের নিচে চুলা আছে আর একটা কুকিং প্যান। একটা বাটি নিয়ে ডিমটা ফেটিয়ে কিছুক্ষণ এরকম নাড়িতে নাড়িতে ডিমটা হয়ে যাবে। আচ্ছা, তুমি ডিম অমলেট করছো? আমি ডিম অমলেট করছি। আচ্ছা, এইভাবে না, এটা প্রথমে ডিমটা এইভাবে রেখে তারপর এখন একটা পিরিচে ঢেলে দাও। এবার আমরা একটা বার্গার করব। তো প্রথম দাঁড়াও মা, আগে দেখাচ্ছি মা, দাঁড়াও, ফ্রিজ ট্রিজ আগে দেখে নেই তোমার কিচেন রুমে কি কি আছে। তো তারপর আছে এই পাশে স্পুন, প্যাচোলা, এগুলি রাখার অপশন আছে। এই সেটের সাথে এগুলি সব দিয়ে দিয়েছে। এখানে যা যা দেখছেন সব কিছু এই সেটের সাথেই দেওয়া। তারপর এখানে আপনার যে হয়তো স্পাইসি ঝাল রাখার বা কফি, চিনি, তারপর চাপাতি এগুলি রাখার জন্য একটা অপশন দিয়েছে। আর এখানে তারা ঘড়িটা দিতেও একদম মিস করেনি, এখানে খুব সুন্দর একটা ঘড়ি দিয়েছে যেন টাইম দেখে দেখে রান্না করা যায়।
তার নিচে দিয়েছে একটা স্পুন হোল্ডার, তার মধ্যে 2টা প্যাচোলা আছে আর 2টা স্পুন আছে। তারপর নিচে দিয়েছে একটা কল আর বেসিন। তোমাদের বেসিনে কি কলে কি পানি পড়ে? হ্যাঁ হ্যাঁ, দেখো তো কিভাবে এটা চালাতে হয়। ও এইভাবে প্রেস করতে হয়। হ্যাঁ। আচ্ছা, কিন্তু কলে কোনো পানি নেই। তো যাই হোক, এই আমার ভাগ্নি ডিম অমলেট করা হয়ে গেছে। তো এখানে কি বানাইছো? এটা আসলে মানে গ্যাস ওভেন আর কি, উপরে গ্যাস আর নিচে ওভেন। দেখি মা একটু ওভেনটা খোলো তো। ওভেনে কি করতেছো আমাদের জন্য? পিৎজা বানাইতেছো? দেখি পিৎজাটা দেখি কেমন হয়েছে। ওয়াও, খুব টেস্টি হয়েছে মনে হচ্ছে। আর নিচেরটা কি? নিচেরটা বার্গার বানাবা? হ্যাঁ, ওই বার্গারটা বানাও তো, বার্গারটা বের করো। ও বানিয়ে রেখে দিছো ফ্রিজে? না, বানাই রাখি না, প্রথমে 2টা। দেখি বার্গারটা বের করো, তোমার বার্গারটা। আচ্ছা, এইটার মধ্যে দিয়ে দাও। না, আগে বার্গারটা বানানোর জন্য একটা তেজপাতা লাগবে। বার্গার বানানোর জন্য তেজপাতা লাগবে? এই যে পাতা, তেজপাতা। আচ্ছা, তারপরে কি লাগবে? প্রথমে মাংস তেজপাতাটা ভিজিয়ে। হ্যাঁ। আর কি কি লাগবে? তেজপাতা লাগবে বার্গার বানাতে, আর মাংস, আর মাংস, আর একটা এরকম একটা বোতল। দেখি মা আর কি কি আছে কিচেনে, দেখি দেখি। দাঁড়াও। তারপর এখানে 2টা ওভেনের অপশন আছে। তো একটাতে তো আমার ভাগ্নি পিৎজা বানিয়েছে, আর আরেকটাতে বার্গার বানাবে। তো আর এই পাশে আছে একটা মেবি এইটা ফ্রিজের যে কলটা, অনেক ফ্রিজে আছে, যেমন আমার বাসায় ফ্রিজেও সামনে একটা পানির কল আছে ছোট আর কি, ঠান্ডা পানি বের হয়। এটা হয়তো ওই রকম করেছে, না হয় এইটা সামনে আর কি ফিল্টারের মতো করেছে, কিন্তু এইটা কিন্তু ভিতরে একটা ফ্রিজ রেখেছে আর কি। তো ফ্রিজটা উপরে ডিম। আম্মু সবগুলি ডিম কি করছো? সবগুলো ডিম ভাইজা ভাইজা শেষ করছি। সব ভাইজা ভাইজা শেষ করছো? আচ্ছা, আর ভিতরে আছে কিছু ফ্রুটস রেখেছে, এগুলি সব প্লাস্টিকের। আনার রেখেছে, তরমুজ রেখেছে। এগুলি আলাদা না এই সেটের সাথে আম্মু? এগুলা আর এগুলা প্লাস আমি বাজার থেকে কিনছি এগুলা। আচ্ছা, এখানে আছে কর্ন আছে, ক্যারট আছে, টমেটো আছে। আচ্ছা, আর এখানে মানে কিছু মানে আইসক্রিমের বক্স দিয়েছে, এটা মেবি সেটের সাথেই ছিল। আর ফ্রুটসগুলি যেগুলি সেগুলি আলাদাই ছিল। তো এখন ফ্রিজটা লাগিয়ে রাখছি। আর এবার বানাবো আমি বার্গার। এবার বার্গারের রেসিপিটা বলো তো। প্রথমে জোরে বলবা? আরে দেখাইলে তো বলবো। বলো বলো। প্রথমে কিছুক্ষণ রোদে এরকম 2টা হচ্ছে বার্গার কিভাবে বানায়? প্রথমে রোদে 2টা পিৎজার বার্গারের মতো 2টা এরকম কেক রেখে নিতেছি। আচ্ছা, বুঝছি। বার্গার এরপর মাংসগুলো রোদে দিয়ে দিচ্ছি, এগুলো 2টা রোদে দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা ততক্ষণ আমি তেলটা দিতেছি। তেলটা দিয়ে দেওয়ার জন্য প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার শেষে তারপর একটু নাড়াতে থাকতেছি। এরপর 2টা এরকম জিনিস ওভেনে রেখে দিচ্ছি। এখন এগুলো 2টা ওভেনে রেখে দিচ্ছি। আর এবার আমি মাংসটা রান্না করে দেবো, একটু ভেজে নেব।
আচ্ছা হয়ে গেল যে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিতেছো বার্গারে? হ্যাঁ বার্গারে। আর কি কি দিছো বার্গারের রেসিপিটা বলো তো, কি কি দিছো? মাংস, মাংস, তারপর তেজপাতা আর 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 ক্রিম, আর একটু ক্রিম দিয়ে দিচ্ছি কারণ ক্রিম ছাড়া হয় না। ও আচ্ছা আচ্ছা, ক্রিম আর মাংস। মানে মেয়োনিজ দিয়ে দিচ্ছ তাই তো? আর কি দিচ্ছ? তো প্রথমে মেয়োনিজটাকে আমি গরম করে দেব। মেয়োনিজটা গরম করে দিবে? মাংসের সাথে গুলে দেব। মাংসের সাথে গরম করে দিচ্ছ? এখন 8-6 ঘন্টার মধ্যে এটা হয়ে যাবে। 6 ঘন্টার মধ্যে হবে এত কম সময়ে? আচ্ছা, আর এবার হয়ে যাচ্ছে। এটার কথা বলতেছিলাম, ওভেনের কথা বলতেছো? ওভেনে 6 ঘন্টা লাগছে তোমার বার্গার বানাতে? আচ্ছা, তুমি কিসের উপরে খাবার দিছো? এটা কি, মানে এটা কি জিনিসটা কি? এটা টেবিল নাকি? হ্যাঁ টেবিল। মানে এটা তো আমার মনে হচ্ছে কচ্ছপ। ও মা, আমি কচ্ছপের উপরে খাবো না, আমার ভয় লাগে। এটা কচ্ছপের টেবিল ডিজাইন করছে। ও ডিজাইন করছে। আর এরকম